আমার আল্লাহ বললেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা, আমি আল্লাহ ওদের সম্মুখের দিকটা আর পিছন দিকটা পর্দা করে দিলাম, পাঁচিল তুলে দিলাম। ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, যাদের চোখগুলোকে ঢেকে দিলাম, তারা আমার নবীর চলে যাওয়ার কোনো বার্তা দেখতে পেল না। এ কথা আর আমি বার্তা করে বলছি না, এইটুকু দরকার ছিল। এরপরে চলে গেলেন ওই গভীর রাতে সোজা আবু বকরের বাড়ি। আমাদের মতো এত ঠেসা ঘন বসতি নয়, এত সুন্দর সবুজ পরিবেশও নয়, এবং রাস্তাটাও সমতল নয়। রাসূল আবু বকরের বাড়ি গেলেন। আবু বকরের বাড়ি যে একবার শুধু ডেকেছেন, আর একবার ডাকতেই আবু বকর খিড়কির দরজা খুলে দিলেন। রাসূলের সঙ্গে সালাম হল। কি ব্যাপার আবু বকর, এক ডাকে তোমায় কেমনে পেলাম, কিভাবে? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেদিন আপনি আমাকে বলেছেন, যেদিন আপনি আমাকে বলেছেন যে আল্লাহ আমাকে হিজরতের আদেশ করতে পারেন, দেশ ছাড়ার আদেশ করতে পারেন, ওই দিন থেকে আজ পর্যন্ত 4 মাস সময় হয়েছে, আমি এই 4 মাসের ভিতরে কোনোদিন বিছানায় পিঠ দেই নাই। আর একটু মহব্বত করে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কোন রাত্রিতে হিজরতের জন্য পা বাড়িয়ে আমাকে ডাকবেন, আর আমি আরামের ঘুম ঘুমাবো, আর আপনি ডেকে কষ্ট পাবেন, এই বেয়াদবি আমার দ্বারাই সম্ভব নয়। যে কারণে 4 মাস ব্যাপী আমি বিছানায় পিঠ লাগাইনি, এইভাবেই জাগ্রত ছিলাম। যে কারণে যে মুহূর্তে আপনি ডেকেছেন ওই মুহূর্তেই সাড়া দিতে পেরেছি। আপনি বলেন, আমরাও মহব্বত করি নবীকে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহকে মহব্বত করেছেন। ভাই, আবু বকরের এই মহব্বতের নজির আমাদের পক্ষে কি দেখানো সম্ভব? হ্যাঁ না বলে জি? আরে 4 মাস দূরে যাক, 4 মাস দূরে যাক, সত্যি বলছি ভাই, 4 মাস যাক, 4 ঘন্টা যাক, জি 4 ঘন্টা যাক, যদি কথার কথা আমার একটু দরকার আছে, তো মসজিদের নামাজের জমাতের সময় 1টার সময়, আর আমি এসে পৌঁছে গেছি 1:15টায়, তার মানে বললাম 1টা মানে 15 মিনিট বসে থাকতে হবে, তার আগে আমার নামাজ পড়া হয়ে যাবে না, আমি একলা পড়ে চলে যাই। এরকম ঘটনা আমাদের লাইফে ঘটে না একটু বলবেন? আচ্ছা, এই জমাতে নামাজ পড়ার নির্দেশটা কার? রাসূলের? আল্লাহর নির্দেশ, রাসূলেরও নির্দেশ। তো শরীয়তের হুকুম অনুযায়ী জমাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, তার মানে রাসূলুল্লাহর একটি মজবুত আদর্শ, যে কারণে ধারাবাহিকভাবে যদি কেউ জমাতে নামাজ পড়া ত্যাগ করে তার কবিরা গুনাহ হয়। জমাতে নামাজ পড়েন ভাই, 1 দিন কামাই হয়, আলাদা জিনিস। ভাই, আমার বক্তব্য, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর একটা নির্দেশ পালন করতে 4 মাস বিছানায় পিঠ না দিয়ে, না ঘুমিয়ে কাটালেন, আর আমরা রাসূলের একটা নির্দেশ পালন করতে 15 মিনিট সময় দেব, এই মহব্বতটাও আমাদের মধ্যে। বলেন ঠিক বলছি না ভুল? বাবু, রাসূলুল্লাহকে মহব্বত দেখিয়েছেন সাহাবারা ফিজিক্যালি যেমন তেমন তার আদেশগুলোকে পালন করে, তার অর্ডারগুলোকে, হুকুমগুলোকে কাজে লাগিয়ে। আজকে ফিজিক্যালি আমরা নবীর মহব্বত দেখাতে পারবো না, কিন্তু জানেন নবী পাককে সম্মান করার প্রথম অধ্যায়ই হলো নবীর কথাকে মান্য করে চলা। কি করা? উদাহরণে বুঝুন, ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণে বুঝুন। ভাই, আব্বা তার ছেলেটাকে বলল, খোকা বাবা
কালকে সকালবেলা ওই বাঁশতলার ওই পুকুর থেকে মাছ ধরতে হবে, কুটুম আসবে, পৌষ মাস, পুকুর বাঁশতলায়, বাপের অর্ডার, ওই পুকুর থেকে মাছ ধরতে হবে। ছেলে বললো এই ঠান্ডায় আমার দ্বারাই সম্ভব না। এক কথায় কথা কেটে দিলে, এই ঠান্ডায় ওই পুকুরে মাছ ধরা আমার দ্বারাই সম্ভব না। আচ্ছা বলেন, আব্বা ছেলেকে আদেশ করলো আর ছেলে সেই আদেশ অগ্রাহ্য করলো। আমরা অনেকেই বাপ আছি, অনেকেই ছেলে আছি, বুকে হাত দিয়ে বলুন দিন, ছেলের এই জাতীয় আচরণটা বাপের কাছে কষ্টের, রাগের, দুঃখের, ক্ষোভের কিনা? এরকম আচরণটা যদি করে, বাপ তাতে রাগ করবে না? করবে না? আপনাদের আওয়াজ এত কম কেন? মনে হচ্ছে কি বাপ রাগ করবে না? হ্যাঁ, রাগ করবে। আচ্ছা, বাপ যদি নিজের ছেলের এই অবাধ্যতাকে রাগ করে, ইমানদার মুসলমানের জন্য রুহানি পিতাই হলেন রাসূলুল্লাহ। আর সেই রুহানি পিতা আমাদের মতো রুহানি আওলাদদের জন্য যে সমস্ত আদেশগুলো দিয়ে গেছেন, আমরা সেই আদেশগুলো বেমালুম অবাধ্য হব, বেমালুম অগ্রাহ্য করে চলবো। এটা ওই নবীকে সম্মান দেখানো হলো, নবীকে মানা হলো, না ঘুরিয়ে প্রকারান্তরে নবীর অগ্রাহ্য করে অপমান করা হলো? বলেন বলেন বলেন। সুতরাং নবীকে ফিজিক্যালি আমাদের চোখের সামনে দৈহিক ভাবে তাকে নাই পাই, কিন্তু যে কথাগুলো তিনি বলে গেছেন, তিনি আমাদের রুহানি পিতা আর আমরা তার রুহানি আওলাদ। তার ওই কথাগুলোকে মান্য করাই হলো সুবোধ সন্তানের কাজ। আর এই মান্য করার মধ্যেই রয়েছে আল্লাহ পাকের নবীর প্রকৃত সম্মান রক্ষা। এই গভীর কথা আমরা তো বুঝি না বাপ, যেটা সামনে পড়ে মানি, মনে লেগলো না, মানলাম না। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বুঝিয়ে দিতে চাইছি। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর মহব্বত দেখাতে যে 4 মাস তিনি ঘুমানো তো দূরের কথা, বিছানায় পিঠ লাগাননি, পাঁচিলের দরজার কাছে দাঁড়ানো, কোন অবস্থাতে নবী ডাকবেন ওই অবস্থাতেই আমি দরজা খুলে দিয়ে নবীকে আমি বরণ করে নেব, ওই অবস্থাতেই আমি নবীকে বরণ করে নেব। প্রিয় ভাইরা আমার, আবু বকরের পক্ষে এই মহব্বত দেখানো সম্ভব হয়েছে, নবী দৈহিকভাবে তার কাছে পৌঁছেছেন। তাই আজকে যদি আমরা মনে করি নবী দৈহিকভাবে নেই, আমি আমার কওমের কাছে বলবো, নিশ্চিত মনে রাখা দরকার, নবীর কথা সেটা যে বিষয়ে হোক, যতটুকু জানতে পারি ততটুকু আমরা নিজের কষ্ট, সময় ব্যয়, অর্থ খরচ এসব কিছুর ভিতর দিয়ে মানব, তবে তো নবীর মহব্বত প্রমাণ হবে। আমি এই একটা জায়গা নিয়ে যদি এবারে ডিসকাস করি, তার কথা বলতে পারবো না, শুধু ওইটাই বোঝাতে সময় যাবে। কিন্তু আপনারা জ্ঞানী মানুষ, যথেষ্ট জানেন, শুনে রেখেছেন জীবনে। আমি তার মৌলিক থিওরি বলছি যে নবীর মহব্বত দেখাতে গেলে নবীর কথাগুলো কষ্ট হলেও মানতে হবে, খরচ হলেও মানতে হবে, সময় গেলেও মানতে হবে, তবেই নবীর মহব্বত প্রমাণ হবে। সম্মানিত ভাইরা, একটা একটা করে যদি বলি, জি আপনি বলুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আপনারা জীবনে শুনে আছেন যে ওমরের রাগ খুব, শোনেননি বাবা? হ্যাঁ, আর ওমর একটু তেরেস পরশ দেখলেই তা বলতি তলোয়ার তুলতেন। কেউ শুনেছেন না ওই নসিহতে? ওমরের কথাই হলো, হুজুর হুকুম দেন ও ধড় আর গর্দান আলাদা করে দেয়। ওমর এরকম জালালি মেজাজের লোক ছিলেন ভাই। তো ওমরের এই কথার ওয়েট
খুব বেশি। ওমরের গলার আওয়াজ রসুলের গলার আওয়াজের থেকেও বেশি। তো রসুল ওমরের কণ্ঠের আওয়াজ শুনে কষ্ট পেতেন, কিন্তু কিচ্ছু বলতেন না, কিচ্ছু বলতেন না। কিন্তু নবী পাকের মনের খবর আল্লাহ তো জানেন, জানে না যে ওমরের কথায় নবী কষ্ট পাচ্ছেন, এটা তো আল্লাহ জানেন। আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার খবরদার ও ঈমানদারেরা, কখনো তোমরা নবীর গলার আওয়াজের উপরে তোমাদের গলার আওয়াজ যেন বাড়িয়ে চাড়িয়ে বলো না। নিষেধ করেছেন কে? এই যে নবীর গলার আওয়াজের উপরে আওয়াজ চড়াতে নিষেধ করেছেন আল্লাহ, আয়াতটি যখন নাজিল হলো তো রাসূল আমভাবে বলে দিলেন। তো যে যা বুঝলেন বুঝলেন, সব থেকে গভীর বুঝে গেলেন হযরত ওমর। অন্য সাহাবারা আমার মতো গলার আওয়াজ করে কথা বলে না, আমার মতো চড়িয়ে কথা বলে না, যত চড়িয়ে কথা আমি বলি। আয়াত নাজিল হওয়ার পরে দেখতে পাওয়া গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর গলার আওয়াজ একেবারেই দমে গেছে, একেবারেই নমনীয় হয়ে গেছে। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ হায়াতে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যত কথা বলতেন একবারে নবী বুঝতে পারতেন না, আবার বলতেন ওমর তুমি কি বললে, আবার বললেন ওমর, তখনও হয়তো নবীর বুঝে এলো না, তিনবার করে বলতে হতো ওমর তুমি কি বললে বলো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? একটা নির্দেশেই নিজের অভ্যাসকে তিনি পূর্ণ 100 ডিগ্রি পাল্টে ফেলেছেন। যে আওয়াজ ছিল চড়া, সেই আওয়াজকে এতটা কমিয়ে ফেললেন। কিসে? এতটা কমিয়ে ফেললেন যে প্রত্যেকটা কথা তিনবার করে জিজ্ঞাসা করে তবে নবীকে উদ্ধার করতে হতো। ভাই, আমার কথার আওয়াজে নবী কষ্ট পাবে? এই বেয়াদবি নবীর প্রতি সম্ভব না। ভাই, আশ্চর্য হয়ে যাবেন, এখানে হজ করা উমরা করা লোক অনেকে আছে, কারণ নজরে এসছে কি আসেনি আমি জানি না। তবে রাসূলুল্লাহর মাজারের যে দেওয়াল, আসল মাজার তো দেখা যায় না, এই ছোট্ট ফোকর, আবার ভিতরে লাইট জ্বলে না, যাতে এই মানুষেরা হাজী সাহেবরা আবেগে আপ্লুত না হয়ে যায়, এর জন্য রাসূলের মাজার কাউকে দেখতে দেওয়া। ভিতরে মাজার, এই ভিতরে মাজার, বাইরের এই দেওয়ালটা দেখা যায়। তা আশ্চর্য ব্যাপার, আমার জীবনের, আমি 2002-তে যখন হজে যাই, প্রথম জীবনে যাচ্ছি, আবেগ মোহাব্বত তো থাকা স্বাভাবিক। তা আমার সামনে 150-র মতো একটা তুর্কির গ্রুপ, তারা মসজিদে নববীর বাবু সালাম দিয়ে ঢুকে রাসূলুল্লাহর মাজার যে সালাম দিয়ে আওরোধাক দিয়ে বেরোতে হয়, এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে, তো তারা পড়েছে আমাদের সামনে, এক ড্রেস, ছেলে মেয়ে সব এক রঙের ড্রেস, আর ওইরাম জোরে জোরে চিল্লাচ্ছে, অন্য কিছু বলছে না, বল দরুদ শরীফ পড়ছে, নবীকে সালাম দিচ্ছে, আর ওই রকম জোরে জোরে চিল্লাচ্ছে। তো চিল্লাচ্ছে চিল্লাচ্ছে, যতক্ষণ আমরা রসুলের মেম্বারটার কাছে পৌঁছে গেছি, মানে যাওয়ার পথেই মেম্বার, এদিক দিয়ে ঢুকলো, এই মেম্বার, ওই মাথায় রসুলের মাজার। তো মিলিটারিকে শুনছি, মিলিটারি বলছে এ হাজ্জি উসকুত, এ হাজ্জি মামনু, এ হাজ্জি হারাম। আমি বলি এরা কি রে বাবা, এই লোকগুলো জীবনের প্রথম কত লোক আসছে, নবীর নামে কত গুণগান শুনেছেন, আজকে সেই নবীর মাজারের সামনে এসেছে,
তো এ তো প্রাণ হলে সালাম দেবে, দরুদ পড়বে, আর এরাই তুর্কিরা তাই করছে। আর মিলিটারি বলছে হাজি চুপ করো, হাজি ওটা নিষেধ, ওটা হারাম, তুমি গলার আওয়াজ চড়িও না, ওটা হারাম। তো ওরা এত আওয়াজ করছে, মিলিটারি আওয়াজ ওদের কানে যাচ্ছে না। তা যাই হোক, আমার তখন মনে মনে হচ্ছে যে মানুষ একটু সালাম দেবে তাও হারাম, আমার নিজেরই মনে হচ্ছে। আমরা 5 জন ছিলাম, আমরা 5 জন ওইরকম অল্প আওয়াজে দরুদ সালাম পড়তে পড়তে যাচ্ছি। ভাই মাজারের সামনেটায় গিয়ে নজর করে দেখি ঠিক ছাদের নিচে দেয়ালের গায়ে লেখা এই আয়াতটা, যেটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনালাম, কোরআন শরীফের 26 পারার সূরা হুজুরাতের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, ওগো ঈমানদারেরা, তোমরা নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে চড়িও না। মনে রেখে দিও, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, আর তোমরা একে অপরের প্রতি যেমন তোমরা সম্বোধন করো এরূপ কথা নবীর নামে তোমরা বলো না। মনে রেখে দিও, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে অথচ তোমরা একবার জানতেও পারবে না। নাউজুবিল্লাহ বলে। এতটুকু অপরাধ হয় গলার আওয়াজ ছাড়া, অথবা নবীর নামে এমন কথা ব্যবহার করা হয়েছে যে কথাটা আমরা একে অপরের নামে ব্যবহার করে থাকি, আমরা নিজেরা নিজেরা ব্যবহার করি। তো যে এ চাচা, ও মামু, ও নানা, ও বন্ধু, ও খালু, ইত্যাদি ইত্যাদি, এরকম আমাদের সম্বোধন আছে না? নবীর নামে তোমাদের প্রচলিত ভাষা ব্যবহার করতে পারবে না। যদিও কিছুদিন আগে আমাদের দেশের কোন একটা বক্তা তিনি বললেন নবী আমার নানা হয়, তার জবাব তিনি আল্লাহকে দেবেন। তবে আমরা সে সময় যথেষ্ট প্রতিবাদ করেছি যে নবীকে এই সম্বোধন করার অধিকার উম্মতের নাই। আবু বকরের জামাই রাসূলুল্লাহ জিন্দেগিতে আবু বকর এই নামে ডেকেছেন কোন রেকর্ড নাই, ঠিক কিনা বলেন? ওমরের জামাই রাসূলুল্লাহ, যেটা আমাদের দেশের সম্পর্ক, জিন্দেগিতে ওমর কোনদিন তা ডাকেননি। ভাই আলীর শ্বশুর রাসূলুল্লাহ, জীবনে আলী কোনদিন রাসূলুল্লাহকে শ্বশুর বলে। সুতরাং আমরা যে সম্বোধনে একে অপরকে সম্বোধিত করি, কোরআন নিষেধ করলো তোমাদের নিজেদের মাঝখানে সম্বোধনের ভাষা দ্বারা তোমরা নবীকে সম্বোধন করতে পারবে না। নবীকে বলতে গেলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া শফিউল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, এগুলো নবীকে সম্বোধনের শব্দ বাক্য। খোদা আল্লাহ নবীকে ডেকেছেন, কোরআনে আছে, যারা পড়ে তারা জানে। কোরআনে আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীকে আল্লাহ ডাকছেন এই শব্দ দ্বারা। জি প্রিয় ভাই আমার, তো আমি আপনাকে যেটা বোঝাতে চাইলাম যে নবীর প্রতি কোনো অংশের বেয়াদবি হলে পরে সেটা উম্মতের জন্য আমল বরবাদির কারণ হয়ে যেতে পারে। বিধায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে তার গলার আওয়াজটাকে খাটো করে নিলেন। এখন আমার বক্তব্য যেটা বোঝাতে চাইলাম যে রাসূলের মাজারে ওই ছাদের নিচেই এই আয়াতটা লেখা। আমি দেখে চমকে উঠলাম যে এই আয়াতটা এখানে কেন?
তাই এখান থেকে ধরুন এটা 2024 বছর, 24 মানে 22 বছর আগে, তখন জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা আরো কাঁচা। আমি দেখে অবাক হলাম, এই আয়াতটা এখানে কেন, কেন এখানে লেখা? আমার ক্ষণেকের ভিতরেই মাথাটা ঘুরে গেল। এই জন্যই মিলিটারি বলছিল এ হাজি হারাম, এ হাজি মমনু, এ হাজি চুপ করো, নিষেধ। সম্মানিত ভাইরা আমার, মুরব্বীরা, প্রিয় যুবকেরা, মনে রাখুন ওই আয়াত ওখানে লিখে বুঝিয়ে দেওয়া হয়েছে নবীর জীবদ্দশায় নবীর সম্মুখে যেমন জোর আওয়াজে কথা বলা উম্মতের জন্য বেয়াদবি এবং উম্মতের জন্য আমল ধ্বংসের কারণ হয়, তেমন নবী আজ পর্দা নিয়ে যদিও কবরে, কিন্তু হায়াতুন নবী, জিন্দা নবী, তার মাজার মুকদ্দাসে তিনি জীবিত। ইন্নাহু ইউয়াদ্দিনু ওয়া ইউকিমু ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু। নবী তার কবরে আযান দেন, তার কবরে ইকামত দেন, নবী তার কবরে নামাজ পড়েন, নবীর জন্য আল্লাহ কবরে রিজকের ব্যবস্থা করেন। আজকে তুমি উম্মত সেই নবীর মহব্বতে নবীর মাজারের কাছটাতে এসেছো, নবীর জিয়ারাতে এসেছো, সালাম করো, দরুদ পড়ো, সব ঠিক, কিন্তু আয়াতের আমল যেন ভুলে যেও না। তোমার আবেগের কারণে নবীর গলার আওয়াজের উপরে তোমার আওয়াজটা যেন না চড়ে যায়। গেলে হজের টাকা যাবে, সময় যাবে, হজ তো দূরের কথা, পিছনের আমলগুলো ধ্বংস হয়ে যেতে পারে। কিছু বোঝা যাচ্ছে বাবা? সুতরাং নবীর প্রতি ভক্তি, নবীর প্রতি মহব্বত, যে যত নবীকে চেনা যায় তত বাড়ে। তা আমি শুধু বোঝাতে চাইছি যে রসুলকে যখন সাহাবারা সম্মুখে পেয়েছিলেন তারা এই আদব মোহাম্মত দেখিয়েছেন। আজকে আমরা নবীকে সম্মুখে পাই না বলে ভাবলে হবে না যে ও হুকুম আর আমাদের আমল করার দরকার না। মনে রাখবেন নবীর একটা হাদিস আপনি আমার কাছ থেকে, ইমাম সাহেবের কাছ থেকে, যে কারুর কাছ থেকে শুনলেন, নবীর জীবদ্দশায় নবীর গলার আওয়াজের উপরে কথা বলা যেমন বেয়াদবি, নবীর অবর্তমানে নবীর কোন কথার উপরে আমাদের কোন কথা চাপিয়ে দেওয়াও সমান হারে বেয়াদবি। মানতে পারি না এক জিনিস, কিন্তু তার উপরে খবরদারি করার অধিকার দেখালে হবে না বাবা, দেখালে হবে না। উদাহরণ দিলে আমি অনেক উদাহরণ আপনাকে দিতে পারবো।